ডাক্তার আজাহারকে পরাজিত করার কোন শক্তি নাই, কোন ব্যক্তি নাই। সেজন্য জাতির আব্বাজানকে নিজে ওখানে গিয়ে দাঁড়াতে হচ্ছে। উনি ওখানে গিয়ে কমপ্লিট করেছেন। তাও আবার যদি ফসকে যায় সকাল 9টায় ডাক্তার আজাহারকে হাইজ্যাক করে ছাত্রলীগের ছেলেরা। সেজন্য বললাম তিনি নন্দিত, তারা বাবাও তার নন্দিত। আজকে আপনারা যারা শুনছেন উল্টা হয়ে গেল। অর্থাৎ আপনারা যারা আমাদেরকে এক্সপার্ট মনে করেন, আমার কাজের ছেলেটা ভালো করে উচ্চারণ করে স্মার্ট, আমরা যারা এক্সপার্ট তাদেরকে শেষে দিলেন এবং প্রথম দিকে যারা আপনারা পাবলিক মনে করেন তাদেরকে আগে দিলেন, তারপরে আমাদের কথা নিঃশেষ হয়ে গেল। আমার সাজেশন দিয়ে আমি কথাটা শেষ করবো যে আমি আলহামদুলিল্লাহ আমি আপনাদের প্রতিটি মানুষের এখানে যারা প্রতিরক্ষা বাহিনী থেকে অবসরপ্রাপ্ত লোকেরা যারা কথা বলেছেন আমি মুগ্ধ। আমি ক্যাডেট কলেজে চাকরি করছি 2 বছর জীবনের প্রথমে। সেই জন্য আপনাদের আমি কালচারের সাথে কিছুটা আমি জানি এবং আমি আপনাদেরকে খুশি করার জন্য বলছি না। আমাদের পাবলিক সিভিলিয়ান লোকেরা মনে করে যে আর্মি লোকেরা কিছু জানে না, বিদ্যা বুদ্ধি তাদের কিছু নেই, তাদের হাঁটুর নিচে বুদ্ধি। কিন্তু আপনাদেরকে আল্লাহর কসম খেয়ে বলছি আমি মিলিটারি পলিটিক্সে পিএইচডি করেছি এবং আমি যতটা দেখেছি আমার আমার কিন্তু 42 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা। এইখানে আমি আর্মি লোকের এতটা ইকিউপড, এতটা বিদ্যা এবং এত বুদ্ধিমান দেখেছি, এত স্তর দেখেছি যে আমি আসলে আমার এই ধারণার বিপরীতে কথা বলি। আপনাদেরকে অনেক অভিনন্দন, অনেক ধন্যবাদ। যেটা করা দরকার যে আপনারা যে কথাগুলো বলছেন বিভিন্ন ইস্যুতে আপনারা দেখছেন, আপনারা কথা বলছেন, আমিও আপনাদের সাথে থাকছি। এটি এরকম না, একটু ছোট করে বক্তার সংখ্যা খুব কম থাকবে আর ধরেন খুব সীমিত ভাবে যাদেরকে আপনি যদি সত্যি ইনপুট দিতে চান পার্বত্য চট্টগ্রাম ইস্যু, রাশি ইস্যু, সংবেদনশীল বিষয় এবং একই সাথে আইন শৃঙ্খলা বিষয় বা অন্তর্বর্তীকালীন সরকার বিষয় যদি আপনারা কথা বলতে চান, আপনাদের সুপারিশগুলো যথাস্থানে কাজে লাগে সেইভাবে সেমিনার করে রিকমেন্ডেশন দিয়ে এই জাতির আপনারা অনেক 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 উপকার করতে পারেন। আমি কথা বাড়াই না। আমার প্রিয়জন এই দেশের একজন নন্দিত নেতা মেজর হাফিজকে কথা বলার সুযোগ করে দিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।